যারা ফিল্ম করে তারা জাস্ট একটা ক্যারেক্টার রোল করে, ঠিক আছে। এখানে মুজিব তখন আমাদের কাছে আইডল, সে আমাদের কাছে সেরা। তা আমরা তখন পর্যন্ত জানতাম না যে তার এতটি মানে এত রকমের তাদের ক্রিমিনাল রেকর্ড আছে বা তার এত পরিমাণে দেশের সাথে এত কিছু করেছে, ঠিক আছে। যখন মুভিটা রিলিজ হবে বা হচ্ছিল, তৈরি হচ্ছিল, তো আমরা কি আসলে আমরা বাঙালিরা যা দেখি তাই আমরা বই, ঠিক আছে। তখন আমাদের চোখে সে একটা আইডল ছিল। দেন আমরা তাকে জাতির পিতা অনুযায়ী আমরা খুব তাকে সম্মান করছিলাম। বাট আমাদের কি উচিত, আমাদের সবসময় নিজেদের কিছু বক্তব্য রাখা উচিত। আমরা একজন বলল ও আমাদের জাতির পিতা, ওকে নিয়ে একটা গান করো, ওকে নিয়ে একটা মুভি করো, করা উচিত না। আমাদের আগে তার তার সহকারী যারা আছে তারা কি ভূমিকা পালন করছে দেশের প্রতি, যেমন তার মেয়ে কী করেছে এটা তো আপনারা সবাই জানেন, ঠিক আছে। তো আমি আসলে ওনাদেরকে নিয়ে কথাই বলতে চাই না, আসলে আমি আসলে পলিটিক্যাল ওনাদের কথা বলতেই যাচ্ছি না। তো মুজিব নিয়ে যে সিনেমাটা হয়েছে, এটার উপরে যে ভিত্তি করে যাদের নামে মামলা হয়েছে, এটাই টোটালি আমার মনে হয় অযথা। হ্যাঁ, মামলা দেওয়া উচিত, কাদের দেওয়া উচিত, ওদেরকে নিয়ে এসে ধরে রাখা উচিত। এটা না যে ওদের জন্য ছবি করেছে ওদেরকে আমরা ধরে ফেলবো, কারণ এই আরফিন শুভ কম মুভি করে নাই, তারপরে নুসরাত ফারিয়া কম মুভি করে নাই, কম আরও প্রত্যেকটা নায়িকার স্ক্যান্ডেল আছে। সো নুসরাত ফারিয়াকে যে আটক করে এরকম হ্যারেস করেছে, এটা টোটালি আমার কাছে অযথা লাগে।